সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে ধসিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। এবং এই কাজটি করার ক্ষেত্রে 2014 সালের নির্বাচনের পর থেকে গত 10 বছর ধরে কাজ করা হয়েছে। সেই জন্যই গত 10 বছর ধরে 2014 সালের নির্বাচনের পর যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন করা হয়েছে, যাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, যারা সুবিধা গ্রহণ করেছেন, তাদেরকে চিহ্নিত করার উপায় হচ্ছে যেগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খেয়াল করুন যে কারা গেছে, তালিকা করুন। আমি জানি যে তালিকার কথা শুনলে লোকে বলবে উইচ হান্টিং। এইটার জন্য আলাদা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করুন। ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন শুধুমাত্র এগুলি দেখবে। তারা আটমোস্ট কনফিডেন্সিয়ালিটি নিয়ে দেখুক, কিন্তু এটা না দেখে আপনার বেরোতে পারবেন না। আমি বলছি না যে হরে দরে গড়ে সকলকে অভিযুক্ত করুন। প্রশাসনে যারা ছিলেন, বিভিন্ন কারণে ছিলেন, বিভিন্ন চাপে ছিলেন, পেশার কারণে ছিলেন, তাদের বিভিন্ন রকম, আমি সকলকে অভিযুক্ত করছি না। আমি বলছি যে তাদের ফাইলগুলি দেখুন, তাদেরকে বিবেচনা করার চেষ্টা করুন যে কি পরিস্থিতিতে কে কোন সুবিধা নিয়েছে। সেটা সমস্ত প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছি যে উপাচার্যরা পদত্যাগ করার এক হিড়িকের মধ্যে পড়েছে। কি দুর্ভাগ্যজনক। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যে যারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেননি, তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভান ধরেছিলেন। এগুলো খুব কঠোর শোনাচ্ছে, বিটার শোনাচ্ছে, আনএকাডেমিক শোনাচ্ছে, কিন্তু এগুলো না বলে উপায় থাকছে না। 15 বছর ধরে দেশকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে 2014 সালের নির্বাচনের পর থেকে প্রশাসন, পুলিশ, আজকে পুলিশ নিয়ে প্রশ্নটা উঠেছে, পুলিশের মধ্য থেকে স্বাধীন কমিশনের কথা উঠছে, কারণ তার মধ্যে হচ্ছে যে পুলিশের মধ্যে আছে লোকজন যারা এই পরিস্থিতিতে বাধ্য হয়েছে। কিন্তু পুলিশের মধ্যে তো হারুনের মতো লোকজনও আছে, ছিল, আরো অনেক নাম আপনারা জানেন, তাই না? ফলে এই 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 কারণেই এই সমস্ত জায়গায় যে সমস্ত মানে অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন এবং সমস্ত কিছু হয়েছে, সেগুলির ব্যাপারে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে সেগুলি চিহ্নিত করুন।